Assalamu alaikum. Hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. আমরা 365 দিনে 365টা ক্লাস করব, সেটার মধ্যে আজকে 4 নম্বর ক্লাস। ঠিক আছে? আমি আরেকটা বিষয় আবারও বলি যে আমরা অনেকে কী করি, ক্লাস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, ফলে মুখ দিয়ে আর বের করতে চায় না। হ্যাঁ, তো মুখ দিয়ে বের করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যেহেতু আপনি আমার অনলাইন স্টুডেন্ট না, শুধুমাত্র রেকর্ড ক্লাস দেখছেন, তার মানে কি আপনাকে কিন্তু নিজে নিজে বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। আপনাকে কেউ ফোর্স করবে না যে কথা বলো, এরকমটা হবে না। তো ট্রাই করতে হবে। ওকে, সো আমরা প্রথমে শিখেছি হচ্ছে কি এম এর ব্যবহার, তারপর ইজের ব্যবহার, তারপর হচ্ছে আর এর ব্যবহার। আজকে আমরা শিখবো ওয়াজের ব্যবহার, মানে ওয়াজ দিয়ে, মানে কি আজকে আমরা শিখবো কি ওয়াজ দিয়ে অতীতে কে ছিলাম বা কেমন ছিলাম সেগুলো বলতে হয়। যেমন আমি ভালো ছিলাম না, আমি খারাপ ছিলাম, অনেক কথা কিন্তু আমরা বলি, তাই না? আমি স্টুডেন্ট ছিলাম, আমি কৃষক ছিলাম, আমি এটা ছিলাম, ওইটা ছিলাম, অনেক কথা বলতে হয়। সেই কথাগুলোই আজকে আমরা বলা শিখবো। তাহলে আই ওয়াজ মানে কি আমি ছিলাম, শি ওয়াজ মানে কি সে ছিল, ইট ওয়াজ শি ওয়াজ মানে কি একটা মেয়ের ক্ষেত্রে আর কি, হ্যাঁ সে ছিল। তাহলে সে কেমন ছিল বা কেমন ছিলাম এই বিষয়গুলো কীভাবে বলতে হয়। তাহলে আমি যদি এখানে বলি, আচ্ছা যেমন আই ওয়াজ মানে কি আমি ছিলাম, তাহলে আই ওয়াজ নট আমি ছিলাম না। আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একটা ছাত্র ছিলাম। আই ওয়াজ নট এ স্টুডেন্ট আমি একটা ছাত্র ছিলাম না। আই ওয়াজ এ ট্রেনার আমি একজন প্রশিক্ষক ছিলাম। আই ওয়াজ নট এ ট্রেনার আমি একজন প্রশিক্ষক ছিলাম না। আই ওয়াজ এ ওয়ার্কার আমি একটা চাকরিজীবী ছিলাম। আই এম নট এ ওয়ার্কার আমি একটা কর্মী না আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার আমি একজন ফ্রিল্যান্সার। আই এম নট এ ফ্রিল্যান্সার মানে আমি একজন ফ্রিল্যান্সার না। কিন্তু আমি যদি বলি যে আমি ফ্রিল্যান্সার ছিলাম না, তাহলে কী হবে? আই ওয়াজ নট এ ফ্রিল্যান্সার। যদি বলতে চাই আমি ছাত্র ছিলাম না, আই ওয়াজ নট এ ফ্রিল্যান্সার। আমি প্রশিক্ষক ছিলাম না, আই ওয়াজ নট এ ফ্রিল্যান্সার। তার মানে প্রথমে শিখেছিলাম কি আমি কোনো একটা কিছু, আই এম কি স্টুডেন্ট, আই এম ট্রেনার, আই এম ওয়ার্কার, অনেক কিছু, তাই না? তাহলে এখানেই আমরা কী শিখছি, আই এম দিয়ে এগুলোকে বলে হচ্ছে নাউন বলে আর কি। হ্যাঁ, এগুলোকে বলে হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ, অনেক এইগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না এখন। বাট দেখেন, আই ওয়াজ মানে হচ্ছে আমি কোনো কিছু ছিলাম, হি ওয়াজ মানে কি সে কোনো কিছু ছিল ছেলেদের ক্ষেত্রে, শি ওয়াজ মানে কি মেয়েদের ক্ষেত্রে সে কোনো কিছু ছিল। তাহলে এখন যদি বলি যে আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। এখন যদি বলি যে সে মূলত কী ছিল, ট্রেনার ছিল বা প্রশিক্ষক ছিল, তাহলে হি ওয়াজ। দেখেন, সে ছিল না মানে কি হি ওয়াজ নট, সে ছিল হি ওয়াজ। আমি ছিলাম আই ওয়াজ, আমি ছিলাম না আই ওয়াজ নট। বুঝতে পেরেছেন? এভাবে আপনি প্র্যাকটিস করেন। এখন আপনি বলেন নিজের থেকে যে আমি ছিলাম একটা ছাত্র, তাহলে আমি ছিলাম মানে কি আই ওয়াজ। আমি ছিলাম না মানে কী হবে? আই ওয়াজ নট। সে ছিল হি ওয়াজ, সে ছিল না হি ওয়াজ নট। আমরা অনেক সময় কী করি, স্ট্রাকচার মুখস্থ করে ফেলি। হ্যাঁ, এবং মুখস্থ করতে করতে কী হয়, ওইগুলোর উপর ডিপেন্ড করে ফেলি, ফলে বাক্য বানিয়ে আর বলতে পারি না। আমি চাই প্রত্যেকটা মানুষ যেন বাক্য বানিয়ে বলতে পারে, মানে আপনাকে যে কোনো প্রশ্ন করা হোক আপনি যেন সেটা মুখ খুলে বলতে পারেন, মনের আনন্দে বলতে পারেন। আমরা যখন বাংলা বলি আমরা কিন্তু চিন্তা করি না, মুখ দিয়ে আস্তে আস্তে বলতেছি। তো ইংলিশটাও যেন আপনি এরকম বলতে পারেন, তাহলে আপনাকে একদম ফাউন্ডেশন কমপ্লিট করতে হবে। আমরা ভালো করে শিখি না, আমরা খালি মুখস্থ কীভাবে করতে হয়, কীভাবে রেস্টুরেন্টে কথা বলতে হয়, কীভাবে অফিসে কথা বলতে হয় মুখস্থ করি। কিন্তু এই রেস্টুরেন্ট বাদ দেওয়া, যখন আপনি রেস্টুরেন্টে কীভাবে কফি অর্ডার করতে হয় শিখলেন আপনি, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে দেখলেন কফি নাই, তাহলে কী করবেন? বিপদে পড়ে যান। তো এরকম মুখস্থ শেখা বাদ দিয়ে ভালো করে ফাউন্ডেশন কমপ্লিট করেন। প্রত্যেকটা বিল্ডিংয়ে ফাউন্ডেশন থাকে। ফাউন্ডেশন যার যত বেশি স্ট্রং, তার বিল্ডিং তত বেশি উঁচায় যেতে পারে। তার মানে আপনার ফাউন্ডেশন কতটুকু স্ট্রং সেটা হয়তো বা আপনি ভালো জানেন, কিন্তু এবার যদি প্রত্যেকটা ক্লাস আপনি দেখে যান তাহলে আপনার ফাউন্ডেশন স্ট্রং হবে ইনশাআল্লাহ। তার মানে আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। বুঝতে পেরেছেন? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা এখানে যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট মানে কি আমি একটা ছাত্র ছিলাম, আই ওয়াজ নট এ স্টুডেন্ট আমি একটা ছাত্র ছিলাম না। আই ওয়াজ নট কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী ছিলাম না। আই ওয়াজ স্যাড অ্যান্ড টায়ার্ড আমি কি অনেক টায়ার্ড মানে কি ক্লান্ত, স্যাড মানে কি দুঃখিত। হি ওয়াজ এ বয় সে একটা কি বালক ছিল। হি ওয়াজ নট হেল্পফুল সে সাহায্যকারী ছিল না। হি ওয়াজ অ্যাফ্রাইড সে ভীত ছিল। শি ওয়াজ এ ফ্রিল্যান্সার সে একটা কি কেউ ছিল, ফ্রিল্যান্সার ছিল। শি ওয়াজ নট ফোকাসড সে কি ফোকাস ছিল না, ফোকাস আমরা বলি আর কি। বাট আই ওয়াজ
পেশেন্ট, আমি কি ধৈর্যশীল ছিলাম। আই ওয়াজ স্ট্রং, আমি কি শক্তিশালী ছিলাম, ঠিক আছে, শক্ত ছিলাম আর কি। তার মানে কি আপনি যদি এই ওয়াজ দিয়ে বোঝেন, যেমন আই ওয়াজ মানে কি আমি ছিলাম, আই ওয়াজ নট আমি ছিলাম না, হি ওয়াজ সে ছিল, হি ওয়াজ নট সে ছিল না। তো কীভাবে ছিল বা ছিল না, আপনি ছিলেন বা ছিলেন না, সেটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার জন্য ইজি হবে ইনশাল্লাহ। তাহলে দেখি আমরা, আপনি যদি এটা লিখতে পারেন বানিয়ে, তার মানে বুঝবেন আপনি এই ক্লাসটা পারেন বা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তার মানে আমি একজন ছাত্র ছিলাম, তার মানে কী হবে, আমি একজন ট্রেনার ছিলাম না, কি হবে, আমি ক্লান্ত ছিলাম, আমি মনোযোগী ছিলাম না। এই 10টা বাক্য আপনি লিখে কমেন্ট করেন বা খাতার মধ্যে লিখে আমাদের এই গ্রুপ আছে, প্র্যাকটিস ইউনিট গ্রুপ আছে, সেখানে জমা দেবেন, তাহলে হবে, ঠিক আছে। তার মানে আপনি যদি এতটুকু পারেন, তার মানে বুঝবেন যে আপনি এই ক্লাসটা বুঝতে পেরেছেন। এম, ইজ, আর এবং হচ্ছে ওয়াজ, এই 4টা বিষয় ক্লিয়ার। আমি আবারও বলি, আপনি যদি এম এ ব্যবহার সমস্যা হয় তাহলে এটা ভালো করে শিখবেন, যদি ওয়াজ বুঝতে না পারেন এটা ভালো করে শিখবেন। এইগুলো না শিখে যত আপনি সামনে যাবেন, আপনার কাছে আস্তে আস্তে করে অনেক কঠিন মনে হবে, আপনি আর কিছুই বুঝতে পারবেন না, চোখ দিয়ে অন্ধকার মনে হবে। যখন ইংলিশ ক্লাসে আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি যে আপনি বলেন তো এই কথাগুলো, সহজ বিষয়, বাট তারা মনে হয় যে আকাশ থেকে পড়েছে, পারে না, ও তারা লেখাপড়া কমপ্লিট করে ফেলেছে। তো আপনার ক্ষেত্রে এটা হবে। তো আমি চাই না যে সমস্যা আপনার হোক। আমি যেমন বেঞ্চের নিচে গিয়েছিলাম, আপনাদের জন্য এই ভয় না হয় ইংলিশ নিয়ে, ঠিক আছে। তো এই বিষয়টা সুন্দর করে আপনি কমেন্ট করে লিখুন বা খাতার মধ্যে লিখুন, লিখে যদি আপনি পারেন তার মানে আপনি এই ক্লাসটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। সো আশা করি কথা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।